হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি সুন্দর একটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো এই সুন্দর সাবেকি লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম চলো তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করে দেখাই। আর হ্যাঁ, এটা কিন্তু একটা এয়ারব্রাশ মেকআপ হতে চলেছে, তো ভিডিওটা একটু স্কিপ না করে সবাই কিন্তু দেখতে থাকো। ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর স্কিনটাকে হাইড্রেট করার জন্য আমি এখানে পিএসি ডিভি হাইড্রেটিং মিস্ট ইউজ করেছি। এটা কিন্তু একদম নিউ লঞ্চ আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তারপর ময়শ্চারাইজার তো স্কিপ করলে চলবেই না, তো এখানে আমি নিউট্রোজিনার হাইড্রা বুস্ট ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। স্কিনটা দেখো কতটা প্লাম্পি অ্যান্ড হাইড্রেটেড লাগছে। এরপর একটা প্রাইমার ইউজ করেছি আমি এখানে ফরএভার 52 এর জেল বেস প্রাইমার ইউজ করেছি। এটা কিন্তু ভীষণই ভালো, তোমরা সামার উইন্টার দুই সিজনেই কিন্তু এটাকে নির্দ্বিধায় ইউজ করতে পারো। তো আজ যেহেতু আমি এয়ারব্রাশ মেকআপ করছি, তো নেক্সট আমি এখানে এয়ারব্রাশ ব্র্যান্ড শার্লেট টিলবারি হলিউড ফ্ললেস ফিল্টার ইউজ করে নিয়েছি। এটা অ্যাজ আ লিকুইড হাইলাইটারের মতো কাজ করে। তোমরা অবশ্যই কিন্তু এটাকে নির্দ্বিধায় ইউজ করতে পারো যখন তোমরা কোনো গ্লোই ডুই মেকআপ করতে চাইছো, আর এয়ারব্রাশের জন্য তো ভীষণই পারফেক্ট। নেক্সট এখানে আমি রিকোডের একটা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আজকে মডেলের ফেসটাকে সুন্দর করে কারেকশন করে নিচ্ছি, কারণ উইদাউট কারেকশন কিন্তু একদমই ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় না। দেন আমি এই ফাউন্ডেশনের জন্য ইউজ করছি শার্লেট টিলবারির একটা এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। এটা ভীষণই ভালো, ফুল কাভারেজ অ্যান্ড ভেরি লাইট ওয়েট ফাউন্ডেশন। তো আজকের এয়ারব্রাশ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আমার ক্লাস ডেমোর জন্য। তো 50 ব্যাচের স্টুডেন্টরা আজকে ওদের 4th ডেমো দেখছিল, যেটা ছিল এয়ারব্রাশ। তো এবার আমি স্টার্ট করব এয়ারব্রাশ মেশিন দিয়ে মেকআপ করা। তার জন্য আমি এখানে টেম্পটুয়ে এয়ারব্রাশ মেশিন ইউজ করেছি। তো স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে মেশিনটা ইউজ করতে হয়, কিভাবে সেটাকে ক্লিন করতে হয়, কিভাবে ফাউন্ডেশন দিতে হয় এবং ফেসে অ্যাপ্লাই করতে হয়। তো ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু আমাদের শেখানো হয়। আর দেখো তোমাদের ফেসটা আমি একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফ্ললেস ফিনিশ লাগছে, কতটা লাইট ওয়েট লাগছে। তোমরাই বলো, এয়ারব্রাশ মেকআপে কিন্তু এইটাই খাসিয়ত। তো তোমরা যারা রিয়েল ব্রাইট রয়েছে তোমরা কিন্তু এয়ারব্রাশ মেকআপটা প্রেফার করতেই পারো। যারা ভীষণই সফট গ্লোই একটা ন্যাচারাল লুক চাইছে, তার সাথে কিন্তু লং লাস্টিংও বটে। নেক্সট আজকে মেকআপটা সেট করার জন্য আমি হুডা বিউটি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। সো দেন আই মেকআপও কমপ্লিট করে নিয়েছি। আই মেকআপের সেপারেট ভিডিও কিন্তু তোমরা অলরেডি দেখতে পেয়ে যাবে শর্টসে, তো সেখান থেকে তোমরা চেক করে নিও। আমি এই ভিডিওটা দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দেন পাউডার কন্ট্রোলিং করার জন্য পিএসি স্পটলাইট প্যালেট আমি ইউজ করেছি। ভীষণই ভালো পিগমেন্টেড একটা প্যালেট আর ভীষণই সফট একটা পাউডারি ফিনিশ দেয়। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আমি ইউজ করলাম। দেন পিএসির একটা ব্লাশার ইউজ করছেন। ও মাই গড, এই ব্লাশারটা কিন্তু ভীষণ সুন্দর। রিজনেবল রেঞ্জের মধ্যে যারা একদম গ্লোই লুক দেবে এরকম ব্লাশার চাইছো, তোমরা কিন্তু পিএসি স্পটলাইট ব্লাশার অবশ্যই কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যারা এগুলো শেড জানতে চাইছো আমাকে কমেন্টে জানাও, আমি সেপারেটলি সব কিছু শেডও তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট ইউজ করছি আমি এখানে একটা সুন্দর হাইলাইটার। এটা হচ্ছে শি গ্ল্যামের হাইলাইটার আর ভীষণ সুন্দর একটা তোমরা বলতে পারো হলোগ্রাফিক হাইলাইটার এটাকে, মানে একদিকে গোল্ডেন লাগে, এই দিক ফিরলে পিঙ্ক লাগে। সো ভীষণ সুন্দর, ভীষণ স্যাটিসফাই আমি ওই হাইলাইটারটা নিয়ে। তো নেক্সট আবারও একটা হাইলাইটার ইউজ করছি। এটাও সেম শার্লেট টিলবারি মানে এয়ারব্রাশ ব্র্যান্ডের হাইলাইটার। তো আমি পিঙ্ক হাইলাইটার যেখানে ইউজ করেছিলাম তার উপরেই আমি এখানে আরেকটা সফট পিঙ্ক হাইলাইটার ইউজ করছি এই ব্র্যান্ডটার। সো দেখো হাইলাইটারও কিন্তু অনেক স্টেপস ইউজ করতে হয়, অনেকবার ইউজ করতে হয় স্টেপে। তো সেই সব কিছু ডিটেলসে তোমরা জানতে চাইলে কিন্তু তোমাদেরকে আমার কাছে মেকআপ শিখতে আসতে হবে। আর তার জন্য অবশ্যই কিন্তু তোমরা যেটা তোমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে সব ক্লাস ডিটেলস তোমরা জেনে নিতে পারো। দেন পুরো মেকআপটা আমি সেট করেছিলাম শার্লেট টিলবারির ফিক্সার দিয়ে। তো ভীষণই লাইট ওয়েট একটা ফিক্সার, তোমরা কিন্তু সামারের জন্য এটা ইউজ করতে পারো, খুবই সুন্দর। তারপর আজ যেহেতু একটা সাবেকি লুক করছিলাম, তো তার জন্য সাবেকি কলকাই আমি চুজ করেছিলাম। তো দেখে নাও এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু কলকাটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এছাড়াও শর্টসে কিন্তু কলকার ভিডিও অলরেডি শেয়ার করা আছে, যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু দেখে নিও। তো কলকাটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর সাবেকি লুকের সাথে সাবেকি কলকা না করলে কিন্তু একদমই মানায় না, তাই না? তো চলো এরপর একদম শেষের স্টেপে আমরা চলে যাচ্ছি। তো দেখো ফাইনালি আমি এখানে শার্লেট টিলবারি গোল্ডেন হাইলাইটারও ইউজ করছি আরও একটু স্পেশাল টাচ দেওয়ার জন্যে। সো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের লুকটা কেমন লেগেছে। দেন আমি এখানে লুকটাকে আরও গ্লোই এবং আরও চকচকে করার জন্য কিন্তু প্রিটি ভালকারের একটা ডাস্ট হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এই স্টেপটা আমার কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানিও যে আজকে ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো। আর দেখো ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো কোনো ফিল্টার কোনো প্যারিস ছাড়া কিন্তু একদম ফোন
ক্যামেরাতে কিন্তু তোলা ভিডিওগুলো, তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে কতটা রিয়েল তোমরা দেখতে পাচ্ছ। স্কিনের টেক্সচারটা দেখো কত স্মুথ। তো যাই হোক, তোমরা যারা চাইছো এরকম সুন্দর মেকআপ করতে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কল করতে পারো 9831442415। এই নাম্বারে কল করে নিজের স্পেশাল ডেট বুক করতে পারো। আর তো চলো, সো আজকের লুকটা এখানেই কমপ্লিট করছি। এরপর একটু সিঁদুর দানও দেখো করে নিয়েছিলাম। আর সিঁদুর দান করার পর দেখো মানে ওকে দেখতে যে কি মিষ্টি লাগছিল, মানে আমি কি বলবো, আমি একদমই বাকরুদ্ধ। ভীষণ ভীষণ একদম রিয়েল ব্রাইডের মতো লাগছে। তো যেই রিয়েল ব্রাইডরা এরকম লুক করতে চাইছো অবশ্যই আমাকে নিজেদের স্পেশাল ডেতে বুক করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।